শেখ সাদি বলছেন 40টা বছর তুমি পার করে দিলে, এখনো তোমার ভিতরে থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্রটা এখনো গেল না। শুধু কেন এটা হয়েছে তোমার এটা হওয়ার একটাই বরণ কারণ, তুমি চলো না কোরআনের ওপরে, তুমি চলো না কোনো হাদিসের ওপরে, তোমার জিন্দেগির কোনো গাইড নাই, তোমার জিন্দেগি চলার জন্য কোনো মডেল নাই, আইডিয়াল নাই, তোমার মন যা চায় তুমি তাই করো। হামা বা হাওয়া ও হাওয়া সাকতি দামে বা মিসালে না পরদাক্তি, তোমার মনটা যেমন চায় মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি উড়ান দাও। অতএব হে মুসলমান, তুমি একটা বার ভাবার চেষ্টা করো, পৃথিবী তোমার আসল ঠিকানা নয়। মত একদিন কেড়ে নেবে হায় সকল রঙিন পরিচয়, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আমাদের রোগ হচ্ছে পৃথিবী, নিশা, নোংরা কথা বলছি, বোতল, এটা পানির বোতল, মদের বোতল খায় মানুষ, ইঞ্জেকশন নেই, আঠা সঙ্গে কত রকম নিশা যে পৃথিবীতে এসেছে, হিরোইন আছে, কিন্তু সব থেকে খতরনাক নিশা কোনটা? শেখ সাদি কি বলছেন? গমে দুনিয়া মখোর কে গম গমে আস্ত, হামা গম হা ফরোতন আজিয়াস্ত, গমে দুনিয়া মখোর কে বেহুদা আস্ত, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস্ত, या इलाही बदे तो तौफीकम रहबनुमा जुज़बे जिया तहकीकम। কি বললেন? কোন লোক যদি সকালে মদ খায় বিকালে তার নিশা কেটে যাবে, কোন লোক যদি রাত্রিতে শোয়ার সময় হিরোইন খায় সকালে তার নিশা কেটে যাবে, কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয় ঘুমাবার সময় রাতে তার নিশা কেটে যাবে। পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না, নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায়। কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে, যে একবার পান করবে, এই বোতলকে যে একবার সেবন করে নেবে, ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই। যতদিন ওর কাছে আজরাইল না আসবে অতদিন ওর নিশা কাটবে না। তাই শেখ সাদি বলছেন গামে দুনিয়া মাখর কে বেহুদা আস্ত, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস্ত। দুনিয়া এমন একটা নিশা, দুনিয়ার নিশাটা এত গভীর নিশা, যতজন দুনিয়ার প্রেমে পড়েছে মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই, তাকে জড়িয়ে ধরে নিয়েছে। অতএব পৃথিবীর সব থেকে জঘন্যতম নিশা হচ্ছে দুনিয়ার নিশা। দুনিয়া একটা ভয়ানক। এই তোর মোবাইলের লাইট বন্ধ কর, এটা একটা ভয়ানক নিশা। এই নিশাটা কে খায়? শুধু মাতালে লয়, হাজি গাজী মৌলবি মৌলানা মুফতি মুহাদ্দিস সবাই খায়। ওই নিশাতে আমিও জড়িত। আর দুনিয়ার নিশা জীবনে কাটবে না। একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে, উদাহরণটা মন দিয়ে শুনবেন। সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে, জীবনে হয় না, গল্পে হয়। তো সাপ ব্যাঙকে বলছে ভাই তোমার অভ্যাস খুব খারাপ, তোমার অভ্যাস খুব খারাপ, তুমি লাফাইলি পেচ্ছাপ করো, এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তখন ব্যাঙ উত্তরে সাপকে বলছে তুই জীবনে সোজা চলেছিস?
তোর চলনই তো বেকার। তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস? তোর চলনটাই বেকার হয়ে গেল। দুইজন কথোপকথন করছে, কেঁচড় মেচড় করছে একটা ঝোপে, আর ওখানে ছিল রাখালদার লাঠি নিয়ে। ঝোপে যেই মেরেছে আর ব্যাংকটা দুপ করে যে পানিতে পড়েছে, কিন্তু সাপ তো আর পালাতে পারছে না। ওকে পালিশ শুরু হয়ে গেল, মারতে 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 ওকে মেরেই দিলে। শেষকালে ওর নেঁজে একটা দড়ি বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়ে রাখালটা গরু নিয়ে বাড়ি চলে গেছে। ব্যাঙ তো পানি থেকে শুনছিল যে সাপের অবস্থা কি চলছে, এখন দেখা করতে এসছে যে বন্ধু কেমন আছে, তো দেখছে একদম তীর সোজা। তখন ব্যাঙ বলছে, বন্ধু সোজা হলি তো মরেই হলি, জীবনে যতক্ষণ তো নিঃশ্বাস ছিল সোজা হলি না। তার থেকেও নোংরা এই মুসলমান, আমরা এই জাতি, এই মানব জাতিটা তার থেকে নোংরা। যতক্ষণ না মরবে এ সোজা হবে না। এদেরকে সোজা করার কত পৃথিবীতে যন্ত্র আসেনি, খালি একটা এসছে তৌহিদবাদ। যদি এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাইত তবেই এরা সোজা হবে, নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর ওলি বানানো যাবে না। ইঞ্জেকশন দিয়ে সেলাইন চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না। পৃথিবীতে কোনো মেডিসিন নাই। মানুষের দুইটি রোগ, এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন, আরাজিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা একটা দেহ, এর ভিতরে একটা আছে আত্মা। দেহের রোগ আলাদা, আত্মার রোগ আলাদা। জ্বর হয়েছে, সর্দি হয়েছে, জন্ডিস হয়েছে, ক্যান্সার হয়েছে, হাড় ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, সর্দি কাশি, এগুলো হলো আপনার কিনা বডির রোগ, এগুলো দেহের রোগ। এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে, আর ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে রেখে দিয়েছেন। কিন্তু জেনেলেন নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন করে, খিস্তি করে, গাল দেয়। এই রোগগুলি কিন্তু দেহের রোগ নয়, এগুলো আত্মার রোগ। আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না। তাহলে আত্মার ওষুধ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাকের জিকির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে। আত্মা তার প্রত্যাবর্তনকে ফিরে পাবে এবং তার রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে। কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না, আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে। কারণ দেহর ড্রাইভার হলো আত্মা, দেহকে চালায় কে না।